গত 25শে জুন আগরতলার রানীর বাজার থানার অন্তর্গত উত্তর মজলিশপুর এলাকার বাসিন্দা সাংবাদিক রথীশ দেবনাথের বাড়িতে হামলার অভিযোগ ওঠে। অভিযুক্ত চন্দন দেবনাথ ও তাপস মজুমদারের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রে এই অভিযোগ সামনে আসার পর বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন সাংবাদিক রথীশ দেবনাথ। অভিযোগ এড়িয়ে জেরে প্রতিশোধমূলকভাবে তার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে তাকে হেনস্থা করা হয়। ঘটনার পর সাংবাদিক রথীশ দেবনাথের পাশে দাঁড়িয়েছে জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা। শুক্রবার সংগঠনের একটি প্রতিনিধি দল তার বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে ঘটনার খোঁজখবর নেয়। এদিকে এই ঘটনায় রানীর বাজার থানায় দায়ের হওয়া মামলার অগ্রগতি সম্পর্কে জানতে প্রতিনিধি দল থানায় গিয়ে পুলিশের সঙ্গেও আলোচনা করে। সংগঠনের পক্ষ থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং সাংবাদিক রথীশ দেবনাথের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা এক বিবৃতিতে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে রাজ্যে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংবাদ মাধ্যমে স্বাধীন ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠন। আগরতলার প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমার কাছে আগেই আন্দাজ হয়েছিল, আমি সোর্সের মাধ্যমে খবর পাইছি যে আমার উপরে একটা ফিজিক্যাল অ্যাসল্ট হইতে পারে, এটা একটা অবৈধ মদ ব্যবসা নিয়ে। তো আমি এটা খোঁজ খবর নিতে চাইছিলাম, বলে কী পরিমাণ মদ আয়ে, কী মদ আয়ে। তো ওই জিনিসটা লিক হয়ে গেছে যে অভিযুক্ত তার কানে গেছে ব্যাপারটা, চন্দন দেবনাথের কানে। তো খবরটা যখন আইছে তখন আমি পুলিশের দ্বারস্থ হই এবং গত 25 তারিখ বুধবার সকালে আমি লিখিত কমপ্লেন দিছি আশঙ্কা। তখন পুলিশ আমার সহযোগিতা করতে চাইছে, পুলিশ আইতে চাইছে। আমি কিছু অক্ষণ আয়েন না, আপনারা আইলে হইতো না, এটা আজকে কালকের ভিতরে হয়ে যাবো ঘটনাটা। এই কারণে আমি দরজার গ্রিলটা বন্ধ করে ঘরের ভিতরে আসলাম, যাতে সহজে আমরা ফট করে অ্যাটাক না করা যায়। তো তারা আইছে, বাবার ছেলে চন্দন দেবনাথ এবং চন্দনের ছেলে আমার গিলে লাথি মারছে এবং আমার উস্কাইছে ঘরের থেকে বাইরেতে। আমি খুব ধৈর্য রাখছি, ঘর থেকে বাড়িছি না এবং আমরা বারবার দেখে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে, প্রাণনাশী হুমকি, দেখে নেওয়ার হুমকি। আমি পুলিশের দ্বারস্থ বা কার দ্বারস্থ, মন্ত্রীর দ্বারস্থ। কারা কি ব্যবসা করে? ওয়াইনের ব্যবসা করে, অবৈধ মদের ব্যবসা করে। তোমাদের এলাকায়? হ্যাঁ, এলাকায়, আমার এলাকায়। এই জন্য মানুষ আমার কাছে আইছিল যে যেটা প্রশাসনের নজরে আনার লাগে। এই জন্যই আমি উৎসাহী হয়েছি এখানে ইনভেস্টিগেশন করতে। তারপর তোমার বাড়িতে হামলা হয়েছে? হামলা হয়ে গেছে। পুলিশ কমপ্লেন হয়েছে তোমার? পুলিশ কমপ্লেন করেছিলাম, পুলিশ বারবার রেড করতেছে, পুলিশ ধরেও আনছে কয়েকজনকে। এই অবস্থা রয়েছে। তবে ঘটনার পরে আর আমি লিখিত অভিযোগ দিছি না, যেটা প্রথম দিছি আশঙ্কাজনক, ওইটার থেকে পুলিশ ভালো অ্যাকশন নিতেছে। কিন্তু যারা মূল অভিযুক্ত তারা কি অ্যারেস্ট হয়েছে কি? না, তারা অ্যারেস্ট হয়েছে না এখনো। এখানে একটু কনফিউশন আছে, পুলিশ 107 ধারা একটা কিছু নিয়ে এখানে অভিযোগ করতে, যেহেতু গিলে লাথি মারা হয়েছে এবং উস্কানি হয়েছে, খুব বাজে ভাষায় গালিগালাজ করা হয়েছে, এখানে আরও কিছু কঠোর ব্যবস্থা নেওয়ার প্রয়োজন ছিল। তুমি বেরিয়ে আসলে হয়তো খারাপ, বেরিয়ে আসলে 100% রাখবো তো আমার উপরে। এখানে কয়েকজন লোক রাজমিস্ত্রি কাজ করছিলেন, আমার পাশের বাড়ির দাদা আসেন, তখন তারা সবাইকে দেখে এখান থেকে চলে যায়।